आफ्टरनून एवरीवन কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আপাতত অন্ধের যষ্টি হিসেবে এই পুরনো চশমাটাকেই কাজে লাগাচ্ছি। মনে আছে এটার কথা? তো এটার আর এখনকার বর্তমান পাওয়ার আমার যেহেতু সেম, বহুদিন ধরে আমার পাওয়ার চেঞ্জ হয়নি, মোটামুটি 5 বছর হয়ে গেছে আমার পাওয়ার চেঞ্জ হয়নি। যতবারই দেখেছি সেম পাওয়ার আছে, ঠাকুরের কৃপায়। তো ওই জন্য আমার আপাতত কাজ হয়ে যাচ্ছে এই চশমাটা দিয়ে। বাকি আজকে সকাল থেকে একে একে শুধু বেরোচ্ছে, এ চলে যাচ্ছে তো ও চলে যাচ্ছে, এরকম হচ্ছে। আমি সকাল থেকে আজকে ব্লগ স্টার্ট কিছু করিনি, আমার একটা জায়গায় আজকে যাওয়ার আছে, তো সেখানে যাব বলে আমি 7 তাড়াতাড়ি একেবারে রেডি হয়ে নিয়েছি। যেহেতু একা থাকবো, সোনাইকে পুরোটা একা হাতে সামলাবো, যার কারণে যে রেডিটা আগে হয়ে থাকি, তারপর আস্তে আস্তে কাজ করবো, আর রেডি হওয়ার তাড়াটা থাকবে না। তো সকাল সকাল তাড়াতাড়ি করে মামনি সোনামা বেরিয়ে গেছে। তাড়াতাড়ি আর হয়েছে কোথায়, মোটামুটি টাইম মতনই গেছে গুরুদেবের অনুষ্ঠানে। আর বাপি কাকাই গেছে আমাদের যে নিমন্ত্রণটার কথা বলছিলাম সেই নিমন্ত্রণে। বাকি আমি, সুমন আর সোনু আর বাবা, আমরা 4 জন বাড়িতে। এবার সোনু আর সোনাইয়ের খাবার সমস্ত কিছু, সোনু যেহেতু এখন প্রপার মানে বাইরের খাবার দাবার কিছু খাচ্ছে না, মানে ঠিকঠাক ঘরের খাবারের ওপরেই আছে, তো ওই জন্য ওর আর সোনাইয়ের খাবারটা করে সোনাইকে খাইয়ে দিয়েছি, আর ওকে খেতে বললাম যে তুমিও বসে পড়ো। দুজনকে দিয়ে দিয়েছি, দুজনে খেয়ে নিয়েছে। এখন আমার, সুমনের আর বাবার জন্য বিরিয়ানি আনা হয়েছে। মানে সোনুকেও জিজ্ঞেস করেছিল, সোনু বলছে না খাবো না, সোনামাও বলছে যে না দরকার নেই, এখন দিও না, মানছে যখন মানুক। আগে আমাদের 3 জনের খাওয়াটা আজকে ঝামেলা নেই, জাস্ট নাও বসে পড়ো। তো সুমন খেয়ে নিয়েছে, আমি আর বাবা বাকি। তো সোনাইকে খাইয়ে দিয়েছি, সোনাইকে নিয়ে বাবা এখন যাচ্ছে, আমি খেয়ে নেবো, তারপর আমি আবার সোনাইয়ের কাছে যাবো, বাবা খেয়ে নেবে। তো এইভাবে শিফটিং ডিউটি চলবে। তারপর মামুনিরা আসুক, তারপর আমি বেরোবো। তো এই কুর্তিটা সেদিনকে নিয়েছি, আশা করি মনে আছে। এটা আমার পয়লা বৈশাখের একটা, মানে টোটাল কালেকশনের মধ্যে দিয়ে একটা। তো পয়লা বৈশাখের কেনাকাটা এবার অনেক তাড়াতাড়ি, যেটা ভাবা যায় না এত তাড়াতাড়ি হয়েছে। পয়লা বৈশাখের কেনাকাটা করতে তো যায়নি, আজকে যে অনুষ্ঠানটা ছিল সেটার গিফট কিনতে গেছিলাম, তো সেখানে পছন্দ হয়েছে বলে নিয়ে নিয়েছি। আর পয়লা বৈশাখ তো সামনে আসছে, তখন কিনতে গিয়ে যদি কিছু পছন্দ হয় তখনও কিছু নেব। আর বাকি পুচকেরটা কিনতে যাব, বাকি সবারটা কিনতে যাব। তো এই হচ্ছে আপাতত প্ল্যান, যে মামনি সোনামা আসলে দেন আমরা বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি ক্রমশ প্রকাশও তোমরা দেখতে থাকো। আর এখন জোর খিদে পেয়েছে, আমি না খেলে বাবাও খেতে পারবে না। তাড়াতাড়ি করে আমি খেয়ে ঠেয়ে নিই, দেন বাবাকে দিয়ে দেবো। আর এই যে তুলে নিচ্ছি। বাবা কি সৌভাগ্য আমার, আমার জন্য বিরিয়ানিটা আবার গরম দিচ্ছে ও মাইক্রোওভেনে। গরম টরম করে পাতা টাতা ধুয়ে সব রেডি করে রেখে, যেহেতু আমাদের যিনি হাউস হেল্প উনি বেশ কিছুদিন, মোটামুটি 5 দিন ধরে আসছেন না, কারণ বিয়ে বাড়ি রয়েছে। তো সেটার জন্য মোটামুটি এমন না যে থালায় দিচ্ছি না, থালায় দিলে সেটা ইনস্ট্যান্ট বেসিনে মেজে নেওয়া, আর বাকি যখন 1-8 জন অবশিষ্ট থাকে তখন পাতায় খেয়ে নিলে আর মাঝামাঝির ঝামেলাটা থাকছে না। তো দেখি পাতা ধুয়ে মাইক্রোওভেনে আমার খাবারটা গরম দিয়ে দিয়েছে। আর এইখানে রয়েছে শুধু দাবারটা, আমারটা বের করে আমি এটাও দিয়ে দেবো, তাহলে একেবারে গরম হয়ে থাকবে। কি পিস? লেগ পিস না মনে হচ্ছে, লেগ ছিল না, ডানার পিস। দিন পর আবার আমরা দুজনে একসাথে হয়েছি। এই প্রথম যে আমাদের কোনো চষার ব্যাপার নেই, মানে আমরা গড়িয়াহাট চষে খাই। হ্যাঁ, আর আমার আজকে, আমিও ভাবছিলাম বাড়ি থেকে কাজলটা করবো, আমি মাঝখানে একদম কাজল করা বন্ধ করে দিয়েছিলাম, এখন করি, মনে হয় ভাল লাগে, তো কাজল করতামই না। আর আমার পরে পরে এমন হয়েছে, না করলে মনে হয় শরীর খারাপ। না না ঠিকই আছে, খুব একটা বিধ্বস্ত লাগছে না, আইব্রো করনি বলে একটু যেন কেমন একটা লাগছে। যাই হোক, এই প্রথম আমাদের কোনো চষে খাওয়ার ব্যাপার নেই, আমরা গড়িয়াহাট পুরো ভেজে খাই। হ্যাঁ, আমরা একটু টাইম কাটাতে এসেছি, আগের দিনও এসেছিলাম, প্রীতি আর আমি এখানটাতে বসেছিলাম, আজকেও এসেছি। সামনে কোথায় না ভালো নাকি ম্যাডাম, চলো অসুবিধা নেই। তো আজকে আমাদের হাতে বেশ কিছুটা সময় আছে নিজেদের সাথে টাইম স্পেন্ড করার জন্য। আজকে আমাদের কিছু কেনাকাটার নেই, আগের দিন আমরা এসেছিলাম তখন, মানে আমি সুমনের সাথে যেন গেলাম সেদিনকে এসে কেনাকাটা যা করার করে নিয়েছি। আজকে জাস্ট গল্প করব, পেট পুজো করব, আর মনের কথা যা এতদিন ধরে জমে আছে সেই মনের কথাগুলো বলবো, তাই তো? কতদিন পর দেখা, আর এই বেরোনোটা কবে থেকে হবে হবে করে ফার্স্ট ফেব্রুয়ারির আগে।
হচ্ছিল না এবার ফাইনালি একটা ডেট বের করে 1 ফেব্রুয়ারি আগে, আর আজকে 1 মার্চ। হয় আমরা গল্পে এত মত্ত হয়ে গেছি, 7 মিনিট ক্রস করে গেছে। আমি ওকে বলছি এই 7 মিনিট ক্রস হয়ে গেছে, যাও তুমি চট করে গিয়ে নিয়ে আসো, কারণ আমরা দুজন গেলে আবারও ব্যাগ পোটলা পাটলি সব কিছু নিয়ে যেতে হবে ওখানে, তো নিয়ে আসো। বেচারা সব ব্যাগগুলো সামনে। কাঁপছে কেন তোমার ফোনে? কাঁপছে কেন? শুরু করে দাও। শান্তি না, এক সময় হয়। আর আজকে গরমটা অতিরিক্ত লেভেলের, যার কারণে মানে ভীষণ কোল্ড ড্রিঙ্কের টান হচ্ছে। আমি বিগত 2 দিন ধরে এর মধ্যেই রয়েছি জানো, শুধু স্প্রাইট আনছি আর খাচ্ছি। চলো। আহারে বেচারা, ওর গলা শুকিয়ে গেছে। তো আমরা বেশি কিছু অর্ডার করিনি, কারণ আমার সাথে যে আছে সে নিখাউন্তি। তো আগের দিন প্রীতির সাথে তবুও ঠেসে ঠুসে ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে অসম্ভব। তো ওই জন্য আমরা এখানে 5 পিসেসে নিয়ে নিয়েছি, আর ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে কোল্ড ড্রিঙ্ক, এটা ম্যান্ডেটারি আমার। চলো এখন একটু ভুড়ি ভোজ করি। এতক্ষণ গল্প করতে করতে টাইম ভুলে গেছি 7 মিনিট কখন হয়েছে। এখন বাকি খেতে খেতে গল্পটা চলবে। ফালুদা যেটা ইচ্ছা, একটাই নেবে, দুজনে খাবো। এটা বম্বে স্পেশাল আছে, এটা আমাদের বেস্ট সেলিং আছে। এখনো ঘরের নান্না মুন্না কেউ আসেনি, তারপরেও কত কিছু কিনছে। নান্না মুন্না আসলে পড়াশোনা মনে হয় প্রথম ডে 1 দিয়েই শুরু করিয়ে দেবে, যে ফার্স্ট ডে থেকেই বাবা পেট দিয়ে বেরিয়েই তুই পড়াশোনা শুরু কর। আছে ওর বাচ্চা কাচ্চা, আমার ভুল, আমি বুঝতে পারিনি ওর বাচ্চা কাচ্চা আছে প্রচুর, আমি হয়তো দেখিনি। তুমি একটা অর্ডার দিয়ে বানাও, একটু বড় বড় খুব হেভি লাগে আমার এই জিনিসগুলো বাচ্চাদের দেখতে। ওই যে ওই একটা কালার নিয়ে নেবো। আমি একটাতে লাইন দিয়েছি, ওকে একটাতে লাইন দিতে বললাম। ওটা যদিও শর্ট, মেবি ওটা তাড়াতাড়ি হয়ে গেলেও হয়ে যেতে পারে, দেখা যাক। দুটোতে আলাদা আলাদা দাঁড়ানো ভালো। আমি ভাবছি ও মনে হয় অন্য কোনো বাচ্চাকে পড়ায় বা কাউকে এরকম কিছু গিফট করবে, হয় না অনেক সময় যে আগে পড়াতাম, ও আগে একটা বাচ্চা পড়াতো, তাকে হয়তো দেবে ঠেবে। এখন হঠাৎ করে, আপনি আসেন লাইনে, এখন হঠাৎ করে বলছে যে আমি একজনকে প্রমিস করেছিলাম, তো তার জন্য এটা নিয়েছি। তো প্রমিসও আমার মেয়েকেই করেছিল, যে আমার মেয়ে প্রথম দিন ওকে ফোন করেছে, করে বলছে পম্পি আমি স্কুলে ভর্তি হয়ে গেছি। তো সেদিনকেও বলেছিল যে তোমার সাথে যেদিনকে প্রথম দেখা হবে মাম্মা, সেদিনকে তোমাকে আমি খাতা পেন্সিল বই সব কিছু কিনে দেবো। আর আমি সোনার জন্য এই একটা নিয়েছি, ডোমসের কালার। কোলের অবস্থা দেখো, ও 3টে জিনিস নিয়েছে, তো ওই জন্য মন খুঁতখুত করছে যে 3টে জিনিস আমি দেবো না, আবার খুঁজতে গেছে। প্রচুর সংসারী, মানে আমি এই সংসারীর মানেটা বুঝলাম না। বিল টিল করার পরে ওর মনে হলো সংসারের জন্য একটা কৌটো নিই, যে কৌটো ডাল রাখবে। তাহলে বিলে এতক্ষণ ধরে লাইন দিয়ে বিলটা করানোর পর তুমি বোতল নাও, তুমি যাই কেন, পুরো যদি বাজারও তুলে নিয়ে যাও, তুমি তো একবারে করবে রে বাবা। এত বড় লাইনটা ঠেঙিয়ে বিল ফিল করার পরে ও বলছে কি ডাল রাখার জন্য একটা কৌটো নিই। মানে এটা কি লেভেলের পাগল। এই তোমার জানা, আবার তুমি একবারে নেবা, তারপরে আবার এটা নেওয়ার সময় বলবে কি দাঁড়া বৌদি ভাই আর একটা নিই। চোখে পড়ে। আরে বোতলের কাউন্টার এই যে এই তো টাইম। আরে হ্যাঁ, ও না ওটা টাইম না, ওটা লেখা লম্বা মতো থাকে না। এখানে আমি ওই টাইম লেখা বোতল দেখতে পাচ্ছি না। তো আমার চোখে আমরা আসবো আর পাগলামো করবো না, এটা কি হতে পারে?
তো ওই একটা ছোট্টখাট্ট পাগলামো করে ওই দিনকে বজায় রেখেছে। এসএল কাঁদছে। এসএল আমার দরকার ছিল একটু, মনে হয় না আর গিয়ে কোনো লাভ হবে বলে, তাও একবার ঘু মেরে দেন মেট্রোতে উঠবো। এখন এই সামনে এদিক থেকে লেকমল থেকে বেরিয়ে সোজা ওদিকে, মানে মেট্রো স্টেশনের দিকে না। সফটি খেতে এসেছি, সফটি যা ইচ্ছা নাও না। শুধু চকলেট ভালো লাগে না আমার, চকলেট শুধু চকলেটেই ভালো লাগে, অন্য কিছু স্ট্রবেরি ম্যাঙ্গো যা হোক শুধু চকলেটটা ভালো লাগে না। এই বাড়ি গিয়ে জানিও, সাবধানে যেও। বাবাই ওটা বন্ধ করে আসো, দেখি এর মধ্যে কি কি আছে। চলে এসো শিগগিরি শিগগিরি। চোখটা বন্ধ হয়, পাখা চালিয়েছো, আমার হাত কাটা পড়ে। এটার মধ্যে তুমি লিখবে, ঠিক আছে? হ্যাঁ, ওটা দিয়েই তুমি লিখবে বোর্ডে, ঠিক আছে? হুম, খুশি তুমি? এটা কে দিয়েছে বলো তো? পম্পি। পম্পি তোমাকে কথা দিয়েছিল না যে তুমি স্কুলে ভর্তি হলে তোমাকে বই খাতা দেবে? হ্যাঁ, ওই জন্য পম্পি তোমার জন্য এটা পাঠিয়েছে, এইটা পাঠিয়েছে। এটা খাতা। হ্যাঁ, এক চিকেন রোল আছে, খাও। 80। এইটা দিয়েছে, এটা পেন্সিল। আচ্ছা, আর এইটা মাম্মা দিয়েছে তোমাকে। খুশি তুমি? না না, জামা প্যান্ট না, ভীষণ কিউট না? আপাতত তুমি ওখান থেকে একটা পেন্সিল বের করে খাতায় লিখবে, ঠিক আছে? তুমি বোর্ডে লেখো, খাতাটা থাক, ঠিক আছে? তুমি বোর্ডে লেখো, এখন বোর্ডটা বড় আছে তো বোর্ডে লেখো, ঠিক আছে?